কিডনি পেশেন্টদের কারো কারো ক্ষেত্রে আসলে স্টেজিং অনুযায়ী আপনারা প্রোটিন রেস্ট্রিকশনটা করে থাকেন, কারো ক্ষেত্রে 20 গ্রাম 30 গ্রাম, কিন্তু এই যে ডায়ালিসিস পেশেন্টদের ক্ষেত্রে ঠিক রিভার্স একটা সিচুয়েশনে চলে আসতে তখন পার কেজি বডি ওয়েট অনুযায়ী তখন 1.25 অথবা 1 অথবা কারো কারো ক্ষেত্রে 2 গ্রাম পর্যন্ত আপনারা প্রোটিন সাজেস্ট করে থাকেন। এর কারণটা কি? কারণ হচ্ছে আমরা এই প্রোটিন রেস্ট্রিকশন করি যাতে তার শরীরে ক্রিয়েটিনের উৎপাদনের মাত্রা কমে যায়, যার কারণে বেশি বেড়ে গেলে তাড়াতাড়ি ডায়ালিসিস দিতে হবে। তাহলে কম উৎপাদিত হলে তা কম বাড়বে, বাড়ার হারটা কমে যাবে, আমাদের ডায়ালিসিস ডিলে হবে অথবা লাগবে না। আচ্ছা, উদ্দেশ্য তো সেটাই। যখন আমরা ডায়ালিসিস করি তখন কি সেই উদ্দেশ্যে আর কোনো দরকার আছে? যে জুজুর ভয়ে আমরা এতদিন লুকায়েছিলাম, ডায়ালিসিসের ভয়ে তো আমরা এই লিমিটেশনগুলো দিয়ে থাকি। যখন তো ডায়ালিসিস দেই তাহলে তো সঙ্গত করেন, তার তো আর খুব বেশি রেস্ট্রিকশনের প্রয়োজন পড়ে না। এর বাইরেও কথা আছে, ক্রিয়েটিনের নর্মাল রেঞ্জ হচ্ছে 1.2 পর্যন্ত। তো যখন একটা পেশেন্ট মেইনটেন হেমোডায়ালিসিসে চলে যায়, ডায়ালিসিস 3 মাসের বেশি সময় ধরে চলে, তখন আমরা বলি এমএসডি, মেইনটেন হেমোডায়ালিসিস। তাদের কিন্তু টার্গেট ক্রিয়েটিনিন শরীরে 7 to 9, অথচ নর্মাল হল 1.2 পর্যন্ত। এই যে বাড়তি, এর কারণ হচ্ছে কি যে ডায়ালিসিস ইটসেলফ হাইলি ক্যাটাবলিক প্রসিডিউর। এখানে শরীরের প্রচুর ব্রেকডাউন হয়, প্রচুর মেটাবলিজম হয়, মাসল ওয়াস্টিং লস হয়, এনার্জির প্রয়োজন পড়ে, প্রোটিনের প্রয়োজন পড়ে। আর শরীর যদি ঠিকঠাক মতো না থাকে তাহলে ডায়ালিসিস প্রসিডিউর সে অ্যালাউ করতে পারে না, অ্যাডাপ্টেড হতে পারে না। সেজন্য তখন তাদেরকে হাই প্রোটিনের প্রয়োজন পড়ে। আপনি যেটা বললেন যে 1.2 থেকে 2 মিলিগ্রাম পার কেজি করে দেই। ইভেন দো ডায়ালিসিসের দিন আমরা বলে থাকি আপনার যাহা মনে হচ্ছে আপনি তাহা খাইবেন, আপনার তো মেশিন আছে, আপনি যাবেন বের হয়ে চলে আসবে। আর শুধুমাত্রই এই যে হাই ক্যাটাবলিক স্টেট, এই ক্যাটাবলিক স্টেটের সাথে অ্যাডাপ্টেশনের জন্য, তার ওয়েলবিংয়ের জন্য, ফিজিক্যাল অ্যাক্টিভ থাকার জন্য। ডায়ালিসিস করে যদি সে ফিজিক্যালি অ্যাক্টিভই থাকতে না পারে তাহলে তো লাভ নেই। তাহলে তার ফিজিক্যাল অ্যাক্টিভ থাকার জন্য, ইউজুয়াল নর্মাল লাইফ লিড করার জন্য, তার যে ডেইলি অ্যাক্টিভিটিস জব কন্টিনিউ করার জন্য, তার এই হাই অ্যানাবলিক ক্যাটাবলিক স্টেটের সাথে তার হচ্ছে হাই প্রোটিনের প্রয়োজন পড়ে। সেজন্য আমরা আসলে হাই প্রোটিন ডায়েট দিয়ে থাকি। আমরা এই ডায়ালিসিস নিয়ে আরও একটু জানার চেষ্টা করবো আপনার কাছ থেকে, তবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি। দর্শক, আপনারা দেখছেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের।